মন পতঙ্গ ছবিটা দেখে মানে ছবিটা তো আপনি দেখেন, এই যে ছবিটার নাম শুনে এর অর্থ আপনি কি বলছেন? না, ছবির আক্ষরিক অর্থে তো ছবির নামকরণ হয় না, ছবির নামের পেছনে মেটাফর থাকে। তো সেটা ছবিটা দেখলে বুঝতে পারবো যে কি ভাবনা থেকে ছবিটার নাম রাখা হয়েছে, কিন্তু অবশ্যই মন পতঙ্গ একটা খুব সুন্দর একটা নাম। আর এই ছবিটা তো আমি দেখিনি, কিন্তু ছবিটার ট্রেলার দেখেছি, খুবই প্রমিসিং ট্রেলার। এরকম ট্রিটমেন্ট দিয়ে ছবি খুব কমই হয়। তো সেই জন্য পরিচালক যুগল যারা রাজদীপ এবং শর্মিষ্ঠাদি, তো দুজনকেই অনেক শুভেচ্ছা জানাই, আরোরা ফিল্মসকে অনেক শুভেচ্ছা জানাই। এরকম একটা ছবি ভেবে সেটাকে ফাইনালি এক্সিকিউট করে সেটা ফেস্টিভ্যাল ঘুরে এখন রিলিজ হচ্ছে। তো ভালো ছবি দেখতে তো সবাই চায়, তো বাংলায় এরকম একটা ভালো ছবি হচ্ছে, সেই জন্য একটা ভালো লাগা আছে। পথের মানুষদের নিয়ে যে ছবিটা, এই নিয়ে আপনি কি বলতে চান? আপনি কি পথের মানুষদেরকে সাপোর্ট করেন? আমি মানুষকে সাপোর্ট করি, সে যেখানকারই হোক, সে পথের হোক, অট্টালিকার হোক বা প্রাসাদের হোক, কি তাতে কিছু ইয়ে হয় না। মানুষের জীবন নিয়েই সিনেমা হয়। তো সিনেমা আলটিমেটলি ইটস আ হিউম্যান স্টোরি। তো সো ডাজন্ট ম্যাটার ওয়্যার হি বিলংস টু, তারা পথের হোক বা প্রাসাদের হোক, মানুষের জীবনে অনেক রকম বিচিত্র ঘটনা ঘটতে থাকে, আমাদের জীবনযাত্রায় অনেক ইন্টারেস্টিং। তো সেটাকে যখন খুব ভালো করে আর্টিস্টিক্যালি ডেপিক্ট করা হয়, তো সেটা অটোমেটিকলি সেটা সবার জন্যই একটা এক্সপিরিয়েন্স হয়ে যায়। তো সেই জায়গা থেকে অবশ্যই আমার ভালো লাগে এই ধরনের ছবি দেখতে। 2024-এ যে এতগুলো মুভি চলছে, তো আপনি কি মনে করছেন যে এই যে মুভিটা মুক্তি পাচ্ছে, এটা কিভাবে জায়গা করে নিতে পারবে কিনা? সব ছবির নিজস্ব কিছু মানে ফ্লেভার থাকে, এবং সেই ছবির নিজস্ব কিছু ইউএসপি থাকে, নিজস্ব কিছু ইউনিকনেস থাকে, এবং তার নিজস্ব কিছু টার্গেট অডিয়েন্সও থাকে। তো সেই ছবির প্রত্যেকটি ছবি নিজস্ব ইউনিকনেসের সঙ্গেই সার্ভাইভ করে এবং মানুষের মনে জায়গা করে নেয়। তো সেটা নিয়ে কোনো কম্পিটিশন কিছু নেই। যে ছবির যে ধরনের টেস্ট, সেই ধরনের টেস্টের মানুষরাই সেই ধরনের ছবি দেখবেন এবং এনজয় করবেন এবং অ্যাকসেপ্ট করবেন। তো মানুষ তো বিভিন্ন ধরনের গল্প আমরা শুনতে চাই, দেখতে চাই। তো সেই জায়গা থেকে যত বেশি ভ্যারাইটি অফ কাজ হবে, তত বেশি আই থিঙ্ক সেই মানুষ তত বেশি ভ্যারাইটি অফ ওয়ার্ক দেখতে পাবে। তো এরকম সেই জন্য আমাদের ভ্যারাইটি ওয়েতে ভাবতেও হবে যে কত রকম ভাবে গল্প আমরা বলতে পারি, কারণ জীবন তো সবার চেনা জানাই, তার মধ্যে থেকেও অজানা কিছু শেডস, অজানা কিছু গল্প যখন আমরা বলি ইন্টারেস্টিংলি, সেটা শুনতে দেখতে ভালো লাগে। তো এই জন্য কাউকে আর্টিস্টিক্যালি ভাবতেও হবে যে আমি একই গল্প কিভাবে অন্যভাবেও বলতে পারি, যেটা দেখতে নতুন লাগে। তো সেই জন্য ভালোই লাগে। আল্লু অর্জুন যে আজকে অ্যারেস্ট হয়েছে, এই নিয়ে আপনি কি বলতে চান? আমি এটা জানি না। হ্যাঁ, আসছি। আমি এটা জানি না। একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং এবং তার সাথে গত বছর ইফে এই ছবিটি স্ক্রিনিং করা হচ্ছে, সেই স্ক্রিনিং এ আপনার কেমন লাগে? দেখো, গত বছরে আমি ছবিটা অধিকাংশই দেখেছি নন্দনে, এবং তখনই আমি নির্মাতাদেরও বলেছিলাম, দাদাকেও বলেছিলাম যে অসাধারণ লেগেছে। ওদের কালকক্ষ প্রথম দেখি আমি, সেটা 2 বছর আগে, সেটাও ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল, এটাও পেয়েছে অ্যাজ বেস্ট বাংলা ফিল্ম কিফে। আমি একটা জিনিসই বলবো, এরা নির্মাতা হিসেবে খুব যত্ন করে ছবি বানায় এবং খুব মানে মেইন স্ট্রিমের থেকে সরে গিয়ে খুব সুন্দর টপিক আর সাবজেক্ট সিলেকশন এরা করে, এটা যেরকম ভাবে করেছে, এন্ড আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু সিইং ইট অ্যাগেন। যারা শিল্পী রয়েছে তাদেরকে নিয়ে ছবিটি করা হয়েছে। আপনি স্পেসিফিক্যালি নিজের পয়েন্ট অফ ভিউ যদি জিজ্ঞেস করা হয়, আপনার পয়েন্ট অফ ভিউ থেকে কত শিল্পী আপনি কতটা সাপোর্ট করেন? আমি এর আগে অনেক প্রজেক্টসও করেছি ফর স্ট্রিট চিলড্রেন, বিভিন্ন এনজিওর সাথে যুক্ত থেকে। আমি নিজেও একটা এনজিও চালাতাম, যেটা আমরা সুন্দরবন এবং কলকাতার ডিস্ট্রিক্টসের আঞ্চলিক পথ শিশুদের নিয়ে অনেক কাজ, তাদের স্থায়ী আবাসেরও ব্যবস্থা আমরা করে দিয়েছিলাম, তাদের পড়াশোনার দায়িত্ব। এটাও পথবাসী যারা, তাদের নিয়ে করেছে, এবং অসাধারণ কিছু অভিনেতা এবং পথবাসীদের নিয়েও এরা করেছে, তাদেরকেও কাস্ট করা হয়েছে। সেটা দেখে সত্যি ভালো, ইটস ভেরি রিয়েল, ভেরি ন্যাচারাল, এবং তাই জন্যই ছবিটার মধ্যে এত হার্ড একটা রিয়েলিস্টিক ফিল তোমরা বড় পর্দায় এবার দেখতে পাবে। দর্শকদের জন্য আমি একটা জিনিসই বলবো, ইটস এ ভেরি বোল্ড ফিল্ম, ইটস এ ভেরি হার্ড হিটিং ফিল্ম। আর দ্বিতীয়ত হচ্ছে, এরকম রিয়েলিস্টিক ঘটনা সচরাচর খুব একটা আমাদের বাংলা ছবির পর্দায় খুব একটা উঠে আসে না আজকের দিনে, সবাই থ্রিলার করতে ব্যস্ত। তো সেই প্রেক্ষাপটে আমি বলবো সত্যিই খুব ভালো প্রচেষ্টা। থ্যাংক ইউ।
ন্যাশনাল অ্যাওয়ার্ড ছবির মুক্তি পেতে চলেছে এবং সেখানে আপনি বলবেন সম্বন্ধে। একটা কারেকশন, ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত ছবি নয় এটা। যিনি ডিরেক্টর তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, তার এটা দ্বিতীয় ছবি। তো সেটার জন্য এখানে আসা। এর আগে যেটা উনি ফিল্মটা করেছিলেন সেটাও আমি দেখেছিলাম। রাজদীপ দা শর্মিষ্ঠাদি খুব এক্সপেরিমেন্টাল ছবি করেন এবং সেই জন্যই এখন যে সেকেন্ড সিনেমাটা করেছেন সেটার জন্য আসা। দেখা যাক, এখনো তো শো শুরু হবে, দেখে তারপর জানাবো, সেটা আসলে বলবো। আজকে মন পছন্দ তার শুভ সূচনা হলো এবং দর্শকরা হলেতে এতক্ষণ ধরে দেখলেন এবং আপনার সহযোগিতাতে আজকে এইরকম একটা অনুষ্ঠান হতে পারলো, কি বলবেন এই সম্বন্ধে? মানে প্রথমত আমি ভীষণ কৃতজ্ঞ আমার মানে ডিরেক্টোরিয়াল ফ্রেন্ডসদের কাছে, যাদের সহযোগিতাতে আজকের এই স্ক্রিনিংটা অ্যাকচুয়ালি হতে পারলো। মানে একটা বিপদের মধ্যে দিয়ে ডেফিনেটলি প্রযোজক যাচ্ছেন, যে কারণে লাস্ট মোমেন্টে কিছু অসুবিধা ডেফিনেটলি ঘটেছে, যে হবে হবে না এই টানাপোড়েনটা চলছিল। কিন্তু মানে এটাই হয়তো মানে আমাদের ভাগ্য, বা এই ছবিটার ভাগ্য, আমাদের ভাগ্য থেকে বোধহয় ছবিটার ভাগ্য, যে তাকে মানে পতঙ্গের মতন উড়িয়ে নিয়ে যাওয়ার জন্য এত লোক তৈরি রয়েছে, যারা কিছুতেই তাকে মানে পিষে যেতে দিল না। পতঙ্গকে তো পিষে মেরে দেওয়া যায়। মানে ছবিটা আজকে যে দেখা যাচ্ছে এটাই প্রমাণ যে মানে কোথাও একটা নিয়তি নিয়ে একটা ছবি আসে এবং সেই নিয়তিটার মানে নিদর্শন হচ্ছে এই ছবিটা। একটা নতুন নামকরণ মন পতঙ্গ, যে নামের মধ্য দিয়ে গ্রাম বাংলার চরিত্র তুলে ধরা হয়েছে এবং তারা যাতে উপরে উঠতে পারে সেই রকম একটা ঘটনা কেন্দ্রিক ছবি, কি বলবেন তাদের উদ্দেশ্যে? একদমই মানে মানে আমরা যে ধরনের কাজ করি সেখানে সাবঅল্টার্ন বা আন্ডার প্রিভিলেজদের নিয়ে আমরা চিরকালই কথা বলেছি। আন্ডার প্রিভিলেজ বলতে শুধু তার আর্থিক দিকটা না, মানে সেখানে জেন্ডার ইস্যু বলুন, সেখানে আর্থসামাজিক দিক সবটাই মানে কভার আপ করবার আমাদের প্রচেষ্টা সবসময়ই থেকেছে। এবং সেই ভয়েসটা যদি আমরা না বার করে আনি এবং সেই প্রান্তিক ভয়েসগুলো যদি না আনি, তাহলে তো ছবি করবার কোনো মানে দায়টা কোথায়? আমাদের দায়টা তো এই জায়গাটা, যে এই ভয়েসগুলোর আসার ভীষণ দরকার আছে। এবং স্বপ্ন কিন্তু সবাই দেখছি, মানে যেরকম আমি দেখছি আপনারাও দেখছেন, এবং স্বপ্ন দেখার সাথে সেটাকে মানে পাওয়া বা সেটাকে হাসিল করার যে লড়াইটা, সেটা যে যার মতন কিন্তু একই ধরনের এতে কিন্তু মানে কি বলবো, একই ধরনের আবর্তে কিন্তু সেটা ঘুরে বেড়ায়। মানে তুমি অ্যাজ এ জার্নালিস্ট যখন লড়ছো, তুমিও চাইছো যে তুমি কবে তোমার ওই পথটা থেকে আরেকটা জায়গায় যাবে। আমি চাইছি সেটা। তো এই আকাঙ্ক্ষাটা কিন্তু সবার কাছেই সমান, তার রূপগুলো আলাদা। তো এখানে দুটো প্রান্তিক চরিত্র এবং তাদের অদম্য আকাঙ্ক্ষা, এটা রাখবার কারণটাই হয়তো সেটা। তাই জন্যই মানে আপনি যেটা গ্রাম বাংলা বলছেন, এবং মানে এই ছবিটা কোথাও আমরা বলছি ইট ইজ আ লাভ লেটার টু দিস সিটি। মানে এই শহরে, আমিও এই শহরের অ্যাকচুয়ালি নয়, আমিও বাইরে থেকে এসে এই শহরটাকে নিজের করেছি। তো এই জায়গাটা কিন্তু সেই জায়গা থেকেই বোধহয় তৈরি হওয়া। এবং ওই চেয়ারটাতে আসলে কে বসবে, যেটুকু ছবি চরিত্র দেখে দর্শকরা বলতে চাইছেন যে ছবিটা যথারীতি ভালো হচ্ছে। থ্যাংক ইউ। উদ্দেশ্যে কি বার্তা দেবেন? এবং দর্শকদের উদ্দেশ্যে এটাই বলার ছিল, সব সময় বলে আসছি আমরা যবে থেকে আমরা এই ছবিটা মুক্তি পাবে সেই প্রচারে নেমেছি, যে আপনারা আসুন, দেখুন, হল ভরিয়ে দেখুন, এবং যত আপনারা দেখবেন এই ছবির আয়ু তত বাড়বে, এই ছবিটা ততটা জায়গা করবে। এবং যাই বিপদের মধ্যে যাক না কেন আজকে, সেটা তার প্রমাণ যে কোথাও সেই মানে দর্শকের মধ্যে আমাদের নির্দেশক বন্ধুরা ছিল, যাদের মনে হয়েছে না এই ছবিটার সেই জায়গাটা আছে, এই ছবিটাকে বাঁচানো খুব দরকার, এই ছবিটা মরে যেতে পারে না। মন পতঙ্গ নিয়ে অ্যাকচুয়ালি লাস্ট এক বছর যে জার্নিটা রাজদীপ দা, শর্মিষ্ঠা দি আর অঞ্জন স্যারের চলেছে, সেই জার্নিটাকে আমরা স্যালিউট করি। আর আমার মনে হয় যে হার্ডওয়ার্কটা, যে কোনো সিনেমার পেছনে যে হার্ডওয়ার্কটা হয় পরিচালক থেকে প্রডিউসারদের, তো আমাদের মনে হয় যে ইন্ডাস্ট্রি, পুরো ইন্ডাস্ট্রি সেই হার্ডওয়ার্কটাকে সাপোর্ট করে আর ভালোবাসে। লাস্ট ইয়ার KIFF এ ছিল মন পতঙ্গ, আর সেখান থেকে টকড অ্যাবাউট হয়, আর আজকে আমি ফাইনালি খুব এক্সাইটেড যে দেখা যাক, আমি খুব এনজয় করব। আর আপনাদেরও
রিকোয়েস্ট করবো যে এরকম অবস্থায় পুষ্পার মধ্যে যে হলে রিলিজ করছেন প্রযোজকরা সেটাকে সাপোর্ট করবেন আর প্লিজ হলে গিয়ে দেখবেন মন প্রথম। এটাই বলতে চাইছি যে আমরা খুব অনেস্টলি কাজ করার চেষ্টা করছি, আমাদের পুরো ইন্ডাস্ট্রি এক হয়ে কাজ করার চেষ্টা করছে, যেখানে আমরা ভালো কন্টেন্ট করার চেষ্টা করছি। তো সেখানে আমরা চাইবো যে অডিয়েন্সেরও সেই সাপোর্টটা আমরা পেলে আরো বড় করে আমরা কাজ করতে পারবো, আরো ভালো প্রোডাকশন হবে, আরো বেশি কাজ হবে। ছবিটা বলা হচ্ছে যে পথের গল্প বলছে, কিভাবে বলছে একটু যদি বলেন। আমার মনে হয় এটা অডিয়েন্সদের গিয়ে দেখা উচিত, কারণ আমরাও আজকে প্রিমিয়ারে দেখবো, ফেস্টিভ্যালেও দেখা হয়েছে। আর আমি আর বেশি রিভিল করবো না ফিল্মটারই, কিন্তু আমি বলবো যে প্লিজ হলে গিয়ে দেখবেন মন প্রথম। আমরা মন পতঙ্গের প্রিমিয়ারে রয়েছি এবং রাজদীপ দাস শর্মিষ্ঠাদের আগের ছবিটা কালকক্ষ আমার প্রচন্ড ভালো লেগেছিল। আর এই ছবিটার ব্যাপারে আমি প্রচুর শুনেছি, এটা প্রচন্ড ভালো ফেস্টিভ্যাল রান করেছে এবং যারা দেখেছে আগে ছবিটা অন্যান্য ফেস্টিভ্যালে আমার খুব তাদের মুখ থেকে আমি প্রশংসা শুনেছি। এবং বাংলাতে এরকম ধরনের এক্সপেরিমেন্ট ছবি আমার মনে হয় এই মুহূর্তে খুব দরকারি করাটা। তো খুব এক্সাইটেড রয়েছি, ছবিটা দেখবো, তারপর তো বাকি কথা হবে। অল দ্য বেস্ট টু দ্য এন্টায়ার টিম। ট্রেলার দেখেছি এবং অনেকের কাছে শুনেছি খুবই ভালো হয়েছে, তো তাই জন্যই দেখতে আসা। তো আর কি বলবো, দেখে বলতে পারবো কেমন হয়েছে। থ্যাংক ইউ। ছবি অরোরা কর্পোরেশন থেকে কালকক্ষ ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল রাজদীপ পাল আর শর্মিষ্ঠা মাইতির পরিচালনায়। এবার রাজদীপ পাল শর্মিষ্ঠা মাইতির পরিচালনায় তাদের দ্বিতীয় ফিচার ফিল্ম মুক্তি পাচ্ছে আজকে তার প্রিমিয়ার। তার আগে ইতিমধ্যে 29তম কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের শ্রেষ্ঠ বাংলা ছবি সে নির্বাচিত হয়েছেন। আপনি এই ছবিটার ব্যাপারে প্রযোজক হিসেবে কতটা আশাবাদী? আমার 45 বছর বাদে আবার অরোরা ছবি প্রযোজনা একটা মাত্র কারণ, সেটা হচ্ছে যে আমার মনে হয়েছিল যারা লেখাপড়া শিখে চলচ্চিত্রকে নিজেদের রুজি রোজগারের রাস্তা করছে তারা ঠিকভাবে যত্ন পাচ্ছেন না। তো আমার দাদু তো প্রথম বাঙালিদের দিয়ে বাংলা ছবি করেছিলেন, তারপর সত্যজিৎ বাবু, মৃণাল বাবু, ঋত্বিক বাবু সব আমাদের অর্গানাইজেশন থেকে এসেছেন। আমি হলো আমাদের থার্ড জেনারেশনে নতুনদের একটু চেষ্টা করে যাক, দেখা যাক তাদের মধ্যে পোটেনশিয়ালিটি আছে কিনা, তারা এত লেখাপড়া করলো। সেই জন্যে আমি প্রায় 10টা ইউনিট নিয়ে শর্ট ফিল্ম তৈরি করে শুরু করি। শর্ট ফিল্ম হচ্ছে আমার প্যাশন। আমি নিজে কিন্তু অনেকগুলো রজত কম পেয়েছি শর্ট ফিল্ম করে, ডকুমেন্টারি করে। তো করতে গিয়ে দেখলাম এরা এই যে দুজন, এদের মধ্যে খানিকটা যোগ্যতা আছে, বেশি যোগ্যতা। তার ফলে হিসেবে ওরা দুটো শর্ট ফিল্ম করলো, আমার কমিশন প্রোগ্রাম দুটো ডকুমেন্টারি করলো। তারপরে আমরা করলাম, যখন কোভিড হলো সেই সময় তৈরি করলো কালকক্ষ। কোভিডে কিন্তু আপনারা একটু করে দেখবেন, কোভিড নিয়ে খুব একটা বেশি চলচ্চিত্র হয়নি। আজ থেকে 50 বছর বাদে কোভিড নিয়ে যদি কিছু প্রমাণ করার থাকে তাহলে কিন্তু সেটা করলো কালকক্ষ। এছাড়া তারপরে ছবি করলো এটা, ওদের জিজ্ঞেস করলো, ওরা এখানে আসবে, এলে জিজ্ঞেস করলো আরো ডিটেলে আমাদের বলবে। কিন্তু এই ছবিটা দেখে আমি আশাবাদী। তার কারণ হচ্ছে যে একটা নতুন ধারা কিন্তু চলচ্চিত্রে আসছে, সেটা বাংলা থেকেই শুরু হোক, এবং তার পুরোদা হিসেবে কিন্তু ওদের নামটা চিরকাল স্মরণীয় হয়েছে। আপনি কি মনে করছেন দর্শকদের আশা কতটা পূরণ করতে পারবে এই ছবি? সেটা তো দর্শকরাই জানেন, কিন্তু তার জন্যে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে এই ছবি দর্শকের সঙ্গে যাতে যোগাযোগটা বাড়ে, সেজন্য আমরা নিজেরাই রাস্তা নেমে গিয়েছিলাম পোস্টার নিয়ে। এবং তার কি ফলটা হলো এই ছবি চললো আমরা বুঝতে পারি। বলছি ছবিটার নাম যে মন পতঙ্গ, মন পতঙ্গ নিয়ে আপনি কি বলতে চান, এর অর্থ কি? মন পতঙ্গ হচ্ছে মানুষের মন পতঙ্গ, সেইটা আমার থেকে বেশি বলতে পারবে কিন্তু রাজদীপ, কারণ ও এই ছবির স্ক্রিপ্ট এবং বাকি কাজগুলো ও আর সমীক্ষা করেছে। আমাদের যেটা মনে হয়েছে যে প্রত্যেক মানুষের মনের মধ্যেই একটা পতঙ্গ আছে, সে উঠতে চায়, সে পড়ে নষ্ট হয়ে যায়, মরেও যায়, কিন্তু সে পতঙ্গ ওরা থামে না। সেইটাই এই চলচ্চিত্রে যদি অনলাইনের হয় তো এইটা। সিনেমা প্রেমীদের আমি বার্তা দেবো যে সবাইকে
আমি যেবার পোস্টার নিয়ে প্রথম যেদিন হয়েছিল সেদিন আমি বেরিয়েছিলাম এবং আমি নিজে বাসে উঠে গিয়েছিলাম পোস্টার নিয়ে বাসের প্যাসেঞ্জারদের জিজ্ঞেস করছিলেন, আচ্ছা আপনারা কেন বাংলা সিনেমা দেখেন না? তারা এই ধরনের প্রশ্ন কোনদিন শোনেনি যে আমাদেরকে বলে না, মানে তার নানা রকম প্রশ্ন। তারপর ডেকাসলেনে গেলাম, ডেকাসলেনে গিয়ে যেখানে সবাই খাওয়া দাওয়া করে, যারা খাবার বিক্রি করে তাদের সঙ্গে দাঁড়িয়ে গল্প করছিলাম। তারা বললো দেখুন আর কোন জানবা না, ডেকাসলেনে সমস্ত যারা খাবার বিক্রি করেন সবাই জানে আপনি ছবি। বোধহয় কোথায় আমরা মানুষ থেকে সরে গেছি, দর্শক থেকে সরে গেছি, যেখানে আমরা ধরুন প্রযোজক, পরিচালক, ডিস্ট্রিবিউটর, পরিবেশনা বা প্রদর্শক, তারা যদি 50 ভাগ হয় তাহলে বাকি 50 ভাগ দর্শক। তাদেরই স্নেহধন্যে কিন্তু আমরা আমাদের রুজি রোজগার, কিন্তু আমার মনে হচ্ছে আমরা কিন্তু সরে গেছি। কারণ দর্শকরা কিরকম দর্শকদের মতো থাকে, চলচ্চিত্রকাররা চলচ্চিত্রকারদের মতো থাকে। বোধহয় একটু ডিসিপ্লিন বা একটু সহনশীলতা বা একটু দর্শকের সঙ্গে মেশার বোধ একটু প্রয়োজনীয় পড়েছে। আপনারা যে কাজটা করছেন সেজন্য আপনাদের ধন্যবাদ, কারণ আপনাদের কাজের মধ্যে দিয়ে দর্শকের সঙ্গে সরাসরি চলচ্চিত্রকারদের একটা যোগাযোগ গড়ে উঠছে এবং আমি একটু আশাবাদী যে এইটা কিন্তু ভবিষ্যতে একমাত্র পন্থা হবে যেখান থেকে আমরা দর্শককে আর চলচ্চিত্রকারদের এক জায়গা পাচ্ছি। মন পতঙ্গ সিনেমাটা আমি দেখেছি গত বছর টিফে, আমি দেখেছি সিনেমাটা। শর্মিষ্ঠা আমার অনেক পুরনো বন্ধু, যাদবপুরে একসঙ্গে পড়েছি। তো শর্মিষ্ঠা রাজদীপের এই যে সিনেমাটা মন পতঙ্গ, ফুটপাতের মানুষদের যে জীবনযাত্রা, তাদেরও যে একটা সেলিব্রেশনের ধরন এবং একটা মানে একটা সিংহাসন, একটা চেয়ারকে নিয়ে যে দখল, সব মিলিয়ে যে একটা অন্য রকমের, অন্য ঘরানার ছবি, অন্যরকম সিনেমা ভাবনা। তো আমি আশা করি আজকের দিনে দাঁড়িয়ে এই সিনেমা ভাবনাটা একটা আন্তর্জাতিক মানের একটা ভাবনা এবং এই সিনেমা ভাবনা অবশ্যই কদর পাবে। আপনারা সবাই, আপনারা আছেন মিডিয়ারা, একটু মুখে মুখে খবর ছড়ান যাতে সিনেমাটা সবাই দেখে। দেখলে সত্যি একটা ভালো সিনেমা, সৎ ভাবনার, সৎ সিনেমা ভাবনার শরিক হওয়া যায়। এই ডিসেম্বরে অনেকগুলো ছবি মুক্তি পাচ্ছে, তো সেটা নিয়ে এটা কতটা চ্যালেঞ্জিং তো আছে, মানে একটু অন্যরকম ভাবনা নিয়ে কাজ করতে গেলে, যেটা গড়পড়তা ভাবনার থেকে বাইরে একটু কাজ করতে গেলে সেটা তো একটু চ্যালেঞ্জিং বটে, কিন্তু সেই চ্যালেঞ্জগুলো অ্যাকসেপ্ট করেই তো একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারকে এগিয়ে যেতে হয়। সেটাই তো শক্তির পরীক্ষা তার, বলতে গেলে। আর আজকে আলো অর্জুন হচ্ছে অ্যারেস্ট হয়েছে, সেটা নিয়ে কি বলবো? সেটা নিয়ে আর কি বলবো, বড় বড় ব্যাপারদের খ্যাতির বিড়ম্বনা, এটুকুই বলবো। এই ছবিটা একটা অন্যরকম ছবি, অন্যরকম ভাবনার ছবি। এই যে আসলে আমাদের ক্ষমতা যেটা শেখায় সেটা হচ্ছে একটা বাইনারি, ছেলে মেয়ে, মোহনবাগান, ইস্ট বেঙ্গল। কিন্তু আসল বাইনারিটা হলো ক্ষমতা এবং ক্ষমতাহীনতা। তাদের ভাবনা, চিন্তা, চেতনা সব একই রকম থাকে, কিন্তু ক্ষমতা কি করে ক্ষমতাহীনতাকে গ্রহণ করে, কিভাবে গিলে ফেলে, সেটার একটা প্রাঞ্জল উপস্থাপনা, কাব্যিক উপস্থাপনা এবং খুব কঠিন একটা উপস্থাপনা মন পতঙ্গ। মন পতঙ্গের সবচেয়ে জরুরি যে জায়গাটা সেটা হচ্ছে যে ক্ষমতা চায় কি। ক্ষমতা একটা সিংহাসন চায়, ক্ষমতার ঠিক বিপরীতে যে ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারে সেটার একমাত্র জায়গা হলো প্রেম। এখানে ক্ষমতার সঙ্গে ক্ষমতাহীনতা, প্রেমের সঙ্গে অপ্রেম এবং একটা অদ্ভুত আলোকিত বিস্ময় নিয়ে ছবিটা শেষ হয়। এখানেই রাজদীপ এবং শর্মিষ্ঠার এই ছবির সার্থকতা।